সমাধান এসেছে বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র সদস্য এবং কোচ পিটার বাটলার দ্বন্দ্বের। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, আরব আমিরাত সফর শেষ করে আসার পর ক্যাম্পে যোগ দেবেন সাবিনা ঋতুপর্ণারা। পারস্পরিক আলোচনা করে মেটানো হবে ভুল বোঝাবুঝি, আর ভবিষ্যতে সংকটময় পরিস্থিতি এড়াতে কাউন্সেলিং করবে বাফুফে। দেশের ফুটবলের জন্য সুখবর, কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরছেন বিদ্রোহী 18 সিনিয়র নারী ফুটবলার। তবে সেটা 26 ফেব্রুয়ারি আর 2রা মার্চ আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সাম্প্রতিক এই সংকটকে অপ্রত্যাশিত ঘটনা হিসেবেই দেখছেন, ডিসিপ্লিন ভঙ্গ নয়। মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে ফিরে এসে। তো এটা আমাদের জন্য পজিটিভ। আমরা মনে করি যে মেয়েরা তাদের জায়গা থেকে সরে আসছে, তারা বুঝতে পারছে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো থেকে তারা সরে আসছে। ইনসিডেন্ট বলতে পারেন, এটাকে আমি ডিসিপ্লিন ভঙ্গ বলবো না। কোচের সঙ্গে সাবিনাদের দ্বন্দ্ব আগে থেকেই, তারপরও নতুনভাবে পিটারের সঙ্গেই চুক্তি করেছে বাফুফের ইমার্জেন্সি কমিটি, নারী উইং নয়। তবে কেউ আশা করেনি পরিস্থিতির এমন অবনতি হতে পারে। ফুটবল ফেডারেশনের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে ইনফর্ম করেছি যে মেয়েদের সাথে কোচের কি সমস্যা, এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে। এইরকম সিচুয়েশন হবে এটা হয়তো তারা চিন্তা করেনি, তারা ভালোর জন্যই করছে। এদিকে দ্বন্দ্ব চলাকালীন সময়েই 21 পদকের সম্মান পেয়েছেন সাফজয়ী নারীরা। কিরণ জানান, মন্ত্রণালয়ে পুরো দলের পদক প্রাপ্তির জন্য সুপারিশ করেছে নারী উইং। তো একটা টিম ওয়ার্ক, তাই না? এখানে তো শুধু 11 জন খেলছে, তারা পারফর্ম করছে বলে জিতছে তা না। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে 32 জনের টিমে কাটিয়েছি এবং কন্টিনজেন্ট যেটা এবং তাদের ছবি, তাদের ডিটেলসগুলি। সাবিনা, মাসুরা, মনিকারা ক্যাম্পে ফেরার আগে বাফুফের সভাপতি, অন্যান্য কর্তা ও কোচ পিটারকে নিয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া হবে বলে জানান মাহফুজা আক্তার। এছাড়া ভবিষ্যতে এমন সংকট এড়ানোর জন্য কাউন্সেলিংও করা হবে বাফুফের পক্ষ থেকে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।